হাইকোর্টে তাই বলছেন হিসেবে ইমাম সাহেবকে এভাবে কথা বললেন। ইমাম মানে নেতা মানুষ, ও যা আদেশ করবে তাই আদেশ মানতে স্বাধীন চোখের মানুষ মানতে বাধ্য, ও যা বলে তাই স্বাধীন চোখের মানুষ মানতে বাধ্য। যদি তার কথা হাদিস কোরআন মোতাবেক হয়, যদি তার কথা হাদিস কোরআন মোতাবেক না হয়, তখন তার কথা মান্যতা দেওয়া যাবে না। আপনি কি যে বাথরুম পরিষ্কার করতে বললেন, ইমাম সাহেব কখনো বাথরুম পরিষ্কার করবে না, ইমাম সাহেব বদরা খারাপ করে রাখবে না, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে না। মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সরকারের, বাথরুম পরিষ্কার করার দায়িত্ব ক্যাশিয়ারের, মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সভাপতির। যারা ক্যাশিয়ার, সভাপতি, সরদার, এমএলএ, এমপি সব মসজিদ বাথরুম পরিষ্কার করবেন। ইমাম সাহেব মসজিদের দায়িত্ব এইভাবে পালন করবে না, এই কথাই চূড়ান্ত। ইমামের কাজ যদি একটাই, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করাবে। যদি ইচ্ছা হয় তো ঝাড়ু দিবে, যদি না ইচ্ছা হয় তো ঝাড়ু দিবে না। কোনো মায়ের বেটা সরকারকে এসে তাকে আদেশ করতে পারে না। আপনি সরকার মানুষকে তাকে আদেশ করলেন, আপনাকে বাথরুম পরিষ্কার করা লাগবে, ইমাম সাহেবকে নয়। আপনি বাথরুম